সরি মাই ইউটিউব ফ্যামিলি, আমি আগামীকাল তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক 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 সরি। তো এই দেখো রাতের শুধু একটা ছোট্ট একটা ক্লিপ আমি রেখেছিলাম। এই দেখো বাসনের জায়গায় বাসন পড়ে রয়েছে, শুধু ভাত আর রাত্রি একটা বিটরুট ভাজা, আর আমি খেয়েছি একটা রুটি দিয়ে বিটরুট ভাজা। তো এই ছিল গতকাল রাত্রের কাজ। আর সারাদিন আমার শরীর দিচ্ছিল না কিছু করার জন্য, তাই করতেও পারিনি, তাই তোমাদের সাথে আমি কিছু ভিডিওই শেয়ার করতে পারিনি। সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ একটু ভালোই রয়েছি আজকে। তো আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো সকালে উঠেই আজকে আবার বিটরুট বানাচ্ছি, রাতেও বিটরুট রয়েছিল, আর এখনও আমি বিটরুটকে ক্রাশ করছি। তো অ্যাকচুয়ালি বিটরুটটা খাওয়া অত্যন্ত ভালো, আর বাচ্চাদের জন্য তো ভালো, ইভেন বড়দের জন্য অনেক 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 বেশি ভালো। তাই আমি চেষ্টা করি সব কিছু খাওয়ার মধ্যে যাতে আমার ছেলে সব ভেজিটেবলই খায়। আর যেহেতু আমি শুধু মাছ মাংস ডিম যদি আমি এগুলোরই ভক্ত বানাই, তাহলে ও কখনও শাকসবজি খাবে না। যেই জন্য আমি ওকে সব রকমেরই ভেজিটেবল খাইয়ে থাকি। তো তাই আজকে টিফিনে দিব হচ্ছে ওকে বিটরুট ভাজা। আর যেহেতু ও অনেকটা পছন্দ করে, আমি একদম ছোট থেকে ওকে খাওয়াচ্ছি এইসব সব রকমেরই সবজি, তাই আজকে আমি একটু বিটরুট ক্রাশ করে নিচ্ছি। আর এখন এটাকে আমি ফ্রাই করব। আর বিটরুটগুলো এতটাই বড় ছিল, একটাতে অনেক অনেক হয়েছে, যা মানে আমাদের সবার হয়ে যাবে। আর দেখো আমি যখন ক্রাশ করছি আমার হাতেও লেগে গেছে। তো এই জিনিসটা অনেকটা মানে কি বলবো, ধারালো থাকে। তো একটু আমি তাড়াতাড়ি করছি যেহেতু আমার দেরি হয়ে গেছে, আর এটা করতেও সময় লাগে, তাই জন্য তো স্পিডে করার কারণেই আমার একটু হাতে লেগে গিয়েছিল। আর গতকাল তো আমার শরীর ভালো ছিল না, কোনো ক্লিপেই নিতে পারিনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করিনি। আশা করছি তোমরা কিছু মনে করবে না, আমার এই এই মানে ব্লগটাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো দেখো এটা করতে অনেকটা সময় লাগছিল, যেহেতু অনেকটা বড়। আমি তোমাদেরকে দেখাবো এক একটা সাইজ, এই ভিডিওতে না, হয়তো আমি আগামী কোনো ভিডিওতে দেখাবো। তো বিটরুটগুলো এনেছে এক একটা সাইজ যে এত বড়, মানে কি বলবো। আর এখন যেহেতু ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে, তো ওর টিফিনে প্রত্যেক দিনেই মানে দিতে হয় রুটিন ওয়াইজ, তাই জন্য আমার মানে একটু ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে। আর ওর হোমওয়ার্ক থাকে, যেহেতু অনেক হোমওয়ার্ক, ইভেন আমি ওকে বাড়িতেও পড়াচ্ছি, এই সব কিছু নিয়ে। আর যেহেতু ছোট এখন অনেকটা, এক জায়গায় বসতে চায় না, অনেক বুঝিয়ে বসাতে হয়, তো এগুলোতে আমার সময় চলে যাচ্ছে, আমি ভালো করে অ্যাক্টিভ থাকতে পারছি না, তাই জন্য সরি। তো দেখো কথা বলতে বলতে আমার সুন্দর করে পুরো বিটরুটটা একদম ক্রাশ করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে সবগুলো চেঁচে নিচ্ছি। তো আর বেশি মানে ভালো করেও করতে পারবো না, কেন কি এটার যা ধার থাকে, হাতে লেগে গেলে যাবে আমার হাত আবারও কেটে। তো তাই জন্য যতটা হয়েছে ততটাই আমি নিয়ে, আর জাস্ট ভিতর থেকে একটু লেগেছিল সেগুলো একটু বের করে নিব, আর বেশি উপর থেকে করতে যাব না। আর এখন যেহেতু ছেলে 9টা থেকে 12টা নাগাদ স্কুল থাকে, তো 3 ইয়ার্স যেহেতু খুবই ব্যস্ত থাকে, আমারও বাড়িতে খুব বোর লাগে একা একা, তো উপায় নেই, থাকতেই হবে। তারপরেই দেখো কি সুন্দর কালারটা, দেখি মন ভরে যাচ্ছে। কালারটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে। এটাকে ফ্রাই করে খেতে খুব ভালো লাগে, আর এমনিও কাঁচা খেতে পারলে তো অনেক ভালো। তো কাঁচা তো খাবে না, তাই ওকে একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আমি সুন্দর করে বানিয়ে। আর দেখো কি জুসি জুসি, সামান্য একটু অয়েল দিয়েছি, অয়েল দিয়ে ফ্রাই করেছি। আর তোমরা চাইলে এতে নামানোর আগে একটু ঘি দিতে পারো, খুব টেস্টি হয় খেতে। তো তারপর দেখো এই যে ছেলের জন্য একটা বিগ সাইজের রুটি করেছি, কিন্তু এই বিগ সাইজের রুটিটা এখন হয়ে যাবে স্মল, সব স্মল পিসেসে কাট করবো। এই দেখো এই একটা আমি
বোতলের ঢাকনের সাহায্যে একদম সুন্দর করে এগুলোকে কাট করে নিই। অ্যাকচুয়ালি কি হয়, ও এখনও একা হাতে খেতে পারে না, তাই বলে ওর যেগুলো ওখানে আয়া আন্টিগুলো রয়েছে ওনারাই খাইয়ে দেয়। তো আমি এইভাবে দিই যাতে ওনারাও এত বাচ্চাগুলোকে হ্যান্ডেল করতে মানে বিরক্তিবোধ না করে, তাই জন্য এইভাবে করে দিই যে একবার ওকে মুখে দিয়ে অন্য বাচ্চাকেও খাওয়াতে পারে। তো ছোট ছোট পিসেসে রুটি করে দিই, আর দেখতেও ভালো লাগে, আর ছেলে খেয়েও নেয়। তো এই দেখো টিফিন রেডি। আজকে টিফিনে সুন্দর রুটি, কিশমিশ, ওদের ড্রাই ফ্রুটস দিতে হয়, আর একটা ভেজিটেবল। আর ইভেন আমি ওকে আজকে মানে আজকে না, প্রত্যেক দিনে ওকে আমি টিস্যু পেপার দিয়ে থাকি। কেন কি, এই যে খাওয়ার পরে ওর মুখ টুক নোংরা হয়ে যায়, হাত তো ধুয়ে দেয়, মুখও ধুয়ে দেয়, কিন্তু ওকে টিস্যু পেপার চাই। তাই জন্য না দিলে খুব রাগ হয়, তাই একটা করে টিস্যু পেপার প্রত্যেক দিন দিয়ে দিই টিফিনে। তারপর দেখো আজকে করছি হচ্ছে কলার বাকলি বল। আর আজকে বহু মাস পর চা খেয়েছি চিনি ছাড়া, দুধ চাই খেয়েছি কিন্তু চিনি দিইনি এতে। তারপরে এই দেখো সুন্দর করে রুটি বেলে রেখেছি, আর এই কাঁচা কলাগুলো সুন্দর করে বাকলি ছাড়িয়ে তো দেখলেই বয়েল করেছি। আর রাতে দেখিয়েছিলাম যে ডালগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আজকে একটু বানাবো হচ্ছে ঝিঙা পোস্ত। তো ঝিঙে পোস্তর জন্য আমি এই যে ঝিঙে বের করে রেখেছি, আর ধনে পাতাগুলো দিয়ে কী করবো দেখতে থাকো। এই দেখো আমার ডালের যেটা রয়েছিল, ডালটা পেস্ট করে নিয়েছি, আর এই তো কলার বাকলিগুলো বাটা হয়ে গেছে। আর এই দেখো ডালের সাথে ধনে পাতা কুচি করে দিয়েছি। আজকে এইভাবে বড়া খাবো। আমার মা বলেছে এইভাবে বড়া খেয়ে দেখবি খুব টেস্টি হবে, তাই জন্য ভাবলাম যে আজকে এরকম করে বড়া করা যাক। তা দেখো যেমন কাজ তেমনই মানে স্টার্ট করে দিয়েছি। খাওয়ার জন্য কষ্ট করবই, মানে যতই যা হয়ে যাক। তো আজকে একটু শরীরটা ঠিক লাগছে বলে বিভিন্ন আইটেম করে ফেলেছি, যেহেতু আগামীকাল আমরা শুধু গতকাল একটা আমরা কি খেয়েছি, পনির তরকারি, এই দিয়ে খেয়েছি। তো এই দেখো বলতে বলতে সুন্দর করে সব রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে কলার বাকলি বাটা, এইখানে রয়েছে বিটরুট ভাজা, এইখানে ঝিঙে পোস্ত, ডাল আর বড়া, মানে আজকে জমিয়ে খেয়েছি, সেদিনের ইটা মিটিয়ে ফেলেছে। আর কলার চিপস, তো অনেক মজা খেয়েছি আজকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? খুব অল্প সময়ের, আজকেও বেশি সময় ক্লিপ নিতে পারিনি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো আমার, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আগামীতে তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো তৎক্ষণাৎ পেয়ে যাবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামী ব্লগ ভিডিওতে। আর আমার শর্ট ভিডিওগুলোকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।